দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মচারীদের জন্য এক অভাবনীয় আনন্দের সংবাদ নিয়ে এলো আজকের দিনটি। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ 10 মে 2026 তারিখে সারা দেশের লাখো সরকারি চাকরিজীবীর মুখে হাসি ফুটিয়ে প্রথমার্ধের আংশিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনের সবচেয়ে চমকপ্রদ এবং যুগান্তকারী দিকটি হল সর্বনিম্ন বেসিক বা মূল বেতন 1,16,500 টাকায় উন্নীত করা হয়েছে এবং এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য অবসর ভাতা বা পেনশন সুবিধা 100% সংশোধন করে পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ প্রথমার্ধের এই আংশিক প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে জারি করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত বেশ কয়েকদিন ধরে এই প্রজ্ঞাপন নিয়ে জল্পনা কল্পনা চললেও আজ মন্ত্রিপরিষদের 10 জন শীর্ষ সচিব প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঙ্গে নিয়ে এই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করতে বাধ্য হলেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং রাজপথের লাগাতার আন্দোলনের পর সরকারের এই পদক্ষেপকে এক ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন সাধারণ কর্মচারীরা। এই যুগান্তকারী ঘোষণার পর অর্থসচিব গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আমরা প্রথম থেকেই চেয়েছিলাম পর্যায়ক্রমে সকল কিছু বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে এবং সেই অনুযায়ী আগামী পবিত্র ঈদ উল ফিতরের আগেই সকল কার্যক্রম চূড়ান্ত করার একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আমরা ছিলাম। কিন্তু সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ কর্মচারীদের ন্যায্য দাবি এবং রাজপথে তাদের কঠোরতম আন্দোলনের ফলস্বরূপ সরকার আর কোনোভাবেই সময় বিলম্ব করতে চায়নি। কর্মচারীদের পরিবারের কথা চিন্তা করে সময়ক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে এই নতুন বেতন স্কেল চূড়ান্ত ঘোষণা করা হলো। এর আগে এই বিষয়টির সুরাহা করার জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের একাধিক জরুরি ও রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে অর্থসচিব সহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের অনেকেই উপস্থিত ছিলেন। তবে মাঝে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল, কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর সরাসরি সাক্ষাৎ না হওয়ায় বেতন বৃদ্ধির এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি সাময়িকভাবে আটকে পড়েছিল। শেষ পর্যন্ত যখন অর্থমন্ত্রী এই গ্যাজেট প্রকাশের চূড়ান্ত অনুমোদন দিলেন, ঠিক তার পরবর্তী সময় থেকে 2 ধাপের বিষয় নিয়ে একটি পরিষ্কার ও চূড়ান্ত দিক নির্দেশনা প্রকাশ পায়। এই বিষয়ে অর্থ প্রতিনিধি তার বক্তব্যে পরিষ্কার করে বলেন যে, অর্থমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্ত মোতাবেক কর্মচারীদের দীর্ঘদিনের লালিত দাবি বাস্তবায়ন করার মাধ্যমে তাদের দীর্ঘ প্রত্যাশিত সুযোগ সুবিধা আজ থেকে কার্যকর হল। নতুন এই বেতন স্কেলে কর্মকর্তারা সবথেকে বেশি উপকৃত হবেন বলে মন্তব্য করেন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে যারা নিম্ন আয়ের কর্মচারী আছেন, বিশেষ করে 11তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত, তাদের মধ্যকার দীর্ঘদিনের বৈষম্য দূর করার লক্ষ্যে এবার যে ধরনের যুগান্তকারী পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তা অত্যন্ত বাস্তবধর্মী এবং বর্তমান বাজার ব্যবস্থার সাথে যুক্তিসম্মত বলে ইতিবাচক ধারণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের দায়িত্বে থাকা 12 জন সদস্য তাদের মূল্যায়নে বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সকল ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমায় এসে পৌঁছেছেন, তাই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত যত দাবি ছিল তার প্রথমার্ধের আংশিক দাবিগুলো আজ থেকে বাস্তবায়ন হতে শুরু করবে। আজকের এই বিশেষ বৈঠকে বেতন বৃদ্ধির ক্ষেত্রে নিম্ন স্তরের কর্মচারীদের জন্য বেসিক দ্বিগুণ করার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার ইতিবাচক মতামত দেন, যার ফলে শেষ পর্যন্ত দ্বিগুণ হারে বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয় থেকে জোরালো পদক্ষেপ নেওয়ার ইতিবাচক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। অর্থসচিব এবং পে কমিশন যৌথভাবে বলেন, যেহেতু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হয়নি এবং আগামী পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশের জন্য একটি দিন ধার্য শুধুমাত্র ঠিক করা হয়েছে, তাই আমরা আপৎকালীন ব্যবস্থা হিসেবে 2015 সালের 8ম জাতীয় বেতন স্কেলের সর্বনিম্ন মূল বেসিক 8,250 টাকা থেকে সরাসরি 1 লাফে উন্নীত করে 16,500 টাকা পর্যন্ত নির্ধারণ করেছি।
সরকারের এই সাহসী সিদ্ধান্তের ফলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই উন্নত হবে এবং তারা পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারবেন। বিশেষ করে কর্মচারী মহলের সদস্যদের মতামত ও দাবিগুলোর মধ্যে পেনশন সুবিধার বিষয়টিকে সকলের সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখেছেন। ফলে শেষ পর্যন্ত অবসরপ্রাপ্তদের মুখে হাসি ফোটাতে পেনশন সুবিধা শতভাগ করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক বার্তা এসেছে। কমিশনের চেয়ারম্যান সহ প্রধানমন্ত্রী আজ এই বিষয়ে আয়োজিত জরুরি বৈঠকে উপস্থিত থেকে আগামী বাজেটে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক ধারণা দেন। 10 জন সচিব তাদের ব্রিফিংয়ে বলেন, আগামী 7 জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট সংশোধন করা হবে। এই বিশাল বাজেটের মধ্যে সরকারি চাকরিজীবীদের এই আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করার জন্য এবং বর্ধিত বেতনের অর্থ সংকুলন করার জন্য আলাদাভাবে 70,000 কোটি টাকা বাজেট বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে বিশাল অঙ্কের এই বাজেট সংশোধন করা হয়েছে যাতে কোনো কর্মচারী আর্থিক ক্ষতির সম্মুখীন না হন। যেহেতু খুব শীঘ্রই বাজেটের বিষয়টি সম্পন্ন হতে যাচ্ছে, তাই আগামী বেতন স্কেলে গ্রেড ভিত্তিক নতুন তালিকা নিখুঁতভাবে প্রস্তুত করেছে পে কমিশন এবং পর্যালোচনা কমিটি। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ সরাসরি বেতন বৃদ্ধির সঙ্গে জড়িত থাকায় তারা মূল বেতনের পাশাপাশি বর্তমান বাজার দর বিবেচনা করে বিভিন্ন ভাতা যেমন চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং বাড়ি ভাড়া সংযোজনের জন্য জোরালো আবেদন জানিয়েছেন। আজকের এই চূড়ান্ত এবং ঐতিহাসিক সভায় পেনশন সুবিধা 100% পর্যন্ত বৃদ্ধির যে অনুমোদন দেওয়া হয়েছে তা সরকারি কর্মচারীদের অবসর জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে শতভাগ হারে পেনশন সুবিধা বৃদ্ধির পাশাপাশি যদি গ্রেড সংখ্যা বর্তমানের 20টি থেকে কমিয়ে আনা হতো বা পরিবর্তন করা হতো তাহলে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা পূর্বের তুলনায় দ্বিগুণেরও অধিক বৃদ্ধি পেত। তবুও যেহেতু এখানে শুধুমাত্র মূল বেতন এবং পেনশন সুবিধা বৃদ্ধি করা হচ্ছে, সেক্ষেত্রেও কর্মচারীদের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেহেতু শতভাগ পর্যন্ত পেনশন রাখার লক্ষ্যে তাদের সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাই আমরা প্রবলভাবে আশা করি এটি কর্মচারীদের আর্থিক গতিশীলতা বৃদ্ধি করতে এবং তাদের মানসিক প্রশান্তি আনতে যথেষ্ট ভূমিকা পালন করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সময়ের দাবি ছিল। তারা দীর্ঘ 11 বছর থেকে একই স্কেলে বেতন পেয়ে বিভিন্নভাবে চরম বৈষম্যের শিকার হচ্ছিলেন। তাই বর্তমান দুর্মূল্যের বাজারে তাদের যদি নতুনভাবে আবারও বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হতো তাহলে তারা অর্থনৈতিকভাবে প্রবল আকারে ক্ষতিগ্রস্ত হতেন। বর্তমান বাজার মূল্যে যা কোনোভাবেই 6 সদস্যের একটি সাধারণ পরিবারের কর্মচারীদের জন্য কল্যাণ বয়ে আনতে সক্ষম নয়। শেষ পর্যন্ত সকলের মতামতকে সম্মান ও সমর্থন জানিয়ে গ্রেড সংখ্যা কমানোর বিষয়টি দ্বিতীয় ধাপে যখন পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হবে তখনই কার্যকরের ইতিবাচক ধারণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন ধরনের ভাতা দ্বিতীয় ধাপে সংযোজনের গুরুত্বকে সকলে ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন। তাই আশা করা যাচ্ছে আগামী বাজেটে সরকারি চাকরিজীবীরা চূড়ান্ত গ্যাজেট প্রকাশের মাধ্যমে তাদের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। আগামী যে বিশাল অঙ্কের বাজেট সংশোধন করা হচ্ছে, এই বাজেটে একটি সাধারণ পরিবারের 6 জনের হিসাব নির্ধারণ করে গ্যাজেট প্রকাশের নতুন এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি পরিবারের 6 জনের ভরণপোষণের হিসাব সমান রেখে এই বেতন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, যা ইতিহাসে বিরল। আশা করা যাচ্ছে এই নতুন এবং যুগান্তকারী বেতন স্কেল বাংলাদেশের প্রায় 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতেই যথেষ্ট হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো আপডেট আসলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।